সবার অলক্ষ্যে নিজেদের সামরিক শক্তির আমূল পরিবর্তন এনেছে পাকিস্তান। এতে সহযোগিতা দিচ্ছে চীন। পাকিস্তান চীনের এই অঘোষিত সামরিক জোট চিন্তায় ফেলে দিয়েছে ভারতকে। এসব খবরের মধ্যেই পাকিস্তান চীনের যৌথ প্রচেষ্টায় তৈরি জেএফ যুদ্ধবিমানের দাপট ভারতের জন্য এসেছে আরও কাল হয়ে। রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল বা তুরস্ক, সিরিয়া দীর্ঘদিনের ভূ রাজনৈতিক সংকট যে কোনো চুক্তির মাধ্যমে স্থায়ী সমাধান আনতে পারে না তা প্রমাণ করে দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা। পাকিস্তান ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ দিয়েছে বাংলাদেশের নামও। পাশে থাকা মিয়ানমার ও ভারতের তুলনায় সামরিক শক্তি বাড়াতে তৎপর ঢাকাও। এরই জেরে দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতিরক্ষা সরঞ্জাম কেনায় জোট গঠনের কাজও চালাচ্ছে জোরে সোরে। এই প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটিতে অর্থনৈতিক টানাপোড়েন চললেও গত কয়েক বছর ধরেই ভারতের বেড়ে চলা সামরিক শক্তিকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় ধীরে ধীরে প্রভাব বাড়াতে শুরু করেছে চীন। প্রতিবেশী সব দেশ যখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে, ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সঙ্গে জোট বাঁধছে শি জিনপিং এর দেশটি। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়াও চালিয়েছে চীন। এছাড়াও আকাশে আধিপত্য ধরে রাখতে যৌথভাবে তৈরি জেএফ-17 থান্ডার যুদ্ধবিমান বিস্ময় দেখাচ্ছে। সিঙ্গেল ইঞ্জিন ও হালকা ওজনের জেএফ-17 যুদ্ধে বহুমুখী ভূমিকায় কাজ করতে পারে। 2007 সালে প্রথমবারের মতো পাকিস্তানে আসে বিমানটি। ব্যয় সাশ্রয়ী, ট্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিকভাবে কার্যকর ক্ষমতার জন্য সীমিত আকারে এর উৎপাদন শুরু করে পাকিস্তান। কার্যকারিতায় এই যুদ্ধ বিমান আমেরিকার F-16 এর কাছাকাছি বলে উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। মিয়ানমার, নাইজেরিয়া, ইরাকের মতো দেশগুলো পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান কিনেছে। জেএফ-17 কেনার ব্যাপারে চুক্তি করেছে আজারবাইজানও। যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, আর্জেন্টিনা, কাতার, শ্রীলঙ্কা, মিশর, জর্ডান, দক্ষিণ আফ্রিকা সহ কয়েকটি দেশ। যুদ্ধ বিমান কেনাবেচার মাধ্যমে পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে সামরিক ঐক্য গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এদিকে পাকিস্তানের এই সামরিক সক্ষমতার কথা স্বীকার করেছে ভারতও। শুধু বিমান বাহিনী নয়, পাকিস্তান যে জলপথে অপ্রতিরোধ হওয়ার কাজ করছে তা জানিয়েছে ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। এতে যে চীন প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছে সে ব্যাপারও নিশ্চিত করেছেন তিনি।